চেতনা বাংলাদেশ একটি সামাজিক সংগঠন যারা সমাজের জন্য কাজ করে এবং চেতনা বাংলাদেশের যিনি সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল সালাম, যার আরো একটি নাম হচ্ছে সাগর। সাগরের মতো মন নিয়ে যিনি সমাজ সেবা করছেন। ঘরের খেয়ে মানুষ বনের মোষ তাড়ায়, আমার ভাই সাগর ঘরের খেয়ে আওয়ামী প্রেতাত্মাদের তাড়াচ্ছেন। কারণটা হচ্ছে বিগত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেই পরিমাণ লুটপাট করেছে এবং যেই পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে, সেটা যদি না হতো তাহলে এই মুহূর্তে আমার বাংলাদেশে কোনো সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের প্রয়োজন পড়তো না। এই পরিমাণ লুটপাটের কারণে আজকে আমাদের সমাজ সেবামূলক প্রতিষ্ঠান লাগে। আমি আমার ভাই সাগরকে ধন্যবাদ জানাই। তিনি যে দায়িত্ব পালন করছেন সমাজের জন্য, দেশের জন্য, সেটা যাতে উনি চালিয়ে যান, আমরা ওনার সাথে আছি। আজকের এই আলোচনা সভার মূল প্রতিপাদ্যটা হচ্ছে আমরা কিরকম বাংলাদেশ চাই, সামনের বাংলাদেশটা কেমন চাই। তাহলে খুব স্পষ্ট চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই। কথাবার্তা পরিষ্কার। যদি মনে হয় শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে নতুন একটা আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে, তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগ হচ্ছে সেই দল শেখ মুজিব থাকতেও যারা গণহত্যা করত, শেখ হাসিনা থাকতেও যারা গণহত্যা করত। অতএব শুধুমাত্র শেখ হাসিনার বিচার করলে হবে না, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচার করতে হবে এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলাদেশ চাই। কোন বাংলাদেশ চাই? একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা যখন রাজপথে যুগপথ আন্দোলনে বলছিলাম এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, সেই এক দফা এক দাবির অর্থ ছিল শেখ হাসিনার পদত্যাগ একটি ভোট হবে যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ হবে, জনগণের সরকার হবে। অতএব শেখ হাসিনার পতনটা হয়েছে, প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনে, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সহযোগিতায়, জনগণের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের হয়েছে। আমরা প্রাথমিক বিজয় পেয়েছি। ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে। কিন্তু সেই গণতান্ত্রিক বাংলাদেশটার জন্য এই অন্তর্বর্তী সরকার যদি মনে করে সংস্কার সংস্কার গল্প শুনিয়ে নির্বাচনকে বিলম্বিত করবেন, তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই, আন্দোলন এখনো শেষ হয় নাই। প্রয়োজনে আবারও আন্দোলন হবে। আমাদের রাজপথের লড়াকু সৈনিকরা রক্ত দিতে শিখেছে, প্রয়োজনে আরো রক্ত ঝরবে, কিন্তু সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পুনঃপ্রতিষ্ঠা করে ছাড়বো। সংস্কারের গল্প বলছেন, সংস্কার মানে কি ভ্যাটের টাকা বাড়িয়ে দেওয়া? সংস্কার মানে কি ট্যাক্সের অর্থ বাড়িয়ে দেওয়া? সংস্কারের অর্থই তো আপনারা এখনো বলতে পারেন নাই, রোড ম্যাপটাই এখনো ঘোষণা করতে পারেন নাই। রোড ম্যাপ মানে কোন দিন নির্বাচন সেটা না, রোড ম্যাপ মানে আপনারা কতদিন থাকতে চান, কি করতে চান, কোন পন্থায় করতে চান, কাকে নিয়ে করতে চান সেটা ঘোষণা করা। আপনারা কোনো কিছু ঘোষণা করেন নাই এখন। এবং আমাদের মধ্যে একটি অনৈক্য সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছেন আপনারা। এটা বাস্তবতা, এটা মানতে হবে। 5 তারিখের পূর্বের যে ঐক্য, সেই ঐক্য এই মুহূর্তে আমাদের মধ্যে নাই। রাজনৈতিক দলগুলো আমরা বিচ্ছিন্ন হতে শুরু করেছি। সুযোগ পাচ্ছে ওই আওয়ামী লীগ। ওই আওয়ামী লীগকে সুযোগ দিবেন না। আওয়ামী প্রেতাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তোলা হবে ইনশাআল্লাহ।